আজকের গল্প অশ্রুর আড়ালে আলো। অফিসের ব্যস্ততা আর কাগজের স্তূপের মাঝেও মালবিকা সবসময় এক ভিন্ন প্রকৃতির কর্মকর্তা ছিলেন। সহকর্মীরা তাকে ডাকতেন মিস আবেগ, কারণ তিনি শুধু নিয়মকানুন আর ফাইল নিয়েই কাজ করতেন না, প্রতিটি কেসের পেছনের মানুষের কষ্টটা অনুভব করতেন। বিশেষ করে যখন কোনো নারী তার কাছে সাহায্য চাইতে আসতো, মালবিকার কঠিন মুখের আড়ালে লুকিয়ে থাকা নরম মনটা বেরিয়ে আসতো। আজ তার সামনে এক নতুন কেস এসেছে। ২৬ বছরের সীমা, যার বিয়ে হয়েছিল মাত্র ১ বছর আগে। সীমা এসেছে তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে। ফাইলটি পড়তে গিয়ে মালবিকার চোখ ভিজে উঠল। প্রতিটি পাতায় লেখা রয়েছে সীমার অসহায়তা আর যন্ত্রণার কথা। মালবিকা মনে মনে ভাবলেন, এই মেয়েটির কি তাহলে সত্যি কোনো উপায় নেই? ফাইলটি বন্ধ করে মালবিকা মাথা নিচু করে সীমার দিকে তাকালেন। সীমা এক কোণে বসে কাঁদছিল, তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। মালবিকা তার ডেস্ক ছেড়ে সীমার পাশে গিয়ে বসলেন, তার হাত ধরে বললেন, সীমা, ভয় পেও না, তুমি একা নাও, আমি তোমার পাশে আছি। সীমা কেঁদে কেঁদে বলল, দিদি, আমি জানি না কি করব। আমার বাবা মাও আমাকে ফিরিয়ে দিয়েছে। তারা বলে স্বামী দেবতা, তার কথা শুনে চলতে হয়, কিন্তু এই দেবতা তো রোজ আমাকে মারছে। মালবিকা সীমার কাঁধে হাত রাখলেন। তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মনে পড়ল। একসময় তিনিও এরকম একটি পরিস্থিতিতে পড়েছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। সেই দিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কোনো নারীকে তিনি একা থাকতে দেবেন না। চোখ মুছে মালবিকা সীমাকে বোঝালেন, এই ভয় আর কষ্টের শেষ আছে। তিনি তাকে আইনি সাহায্য, একটি নিরাপদ আশ্রয়, মানসিক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। মালবিকার কথাগুলো যেন সীমার মনে নতুন করে আশার আলো জ্বালালো। পরের কয়েকদিন ধরে মালবিকা দিনরাত এক করে সীমার কেস নিয়ে কাজ করলেন। তিনি শুধু একজন কর্মকর্তা হিসাবে নয়, একজন বন্ধুর মতো সীমার পাশে থাকলেন। যখন সব কাজ শেষ হলো এবং সীমা তার নতুন জীবনের পথে পা বাড়াতে প্রস্তুত হলো, সে মালবিকাকে জড়িয়ে ধরে বলল, দিদি, আপনি শুধু আমার কেসটি সমাধান করেননি, আপনি আমাকে আবার বাঁচতে শিখিয়েছেন। মালবিকার চোখে আবার জল এলো, কিন্তু এবার সেটা বেদনার নয়, আনন্দের। তিনি বুঝলেন তার আবেগ তার দুর্বলতা নয়, বরং এটাই তার আসল শক্তি। এটাই তাকে একজন আদর্শ কর্মকর্তা করে তুলেছে, যিনি শুধু আইন নয়, মানুষের মনও জয় করতে পারেন। শেষ হলো আজকের গল্প অশ্রুর আড়ালে আলো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হলো।